ভ্রমণ পিপাসী বাঙালিদের কাছে পাহাড় একটা আলাদাই আবেগ। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে চলেছি সেই মায়াবী পাহাড়ি শহর কালিম্পংয়ে এবং আপনাদের দেখাবো কালিম্পংয়ের কিছু মনোমুগ্ধকর দর্শনীয় স্থান। প্রকৃতির অপার স্নিগ্ধতায় মোড়া এই পাহাড়ি শহরে রয়েছে অনেক অসাধারণ স্থান যা আপনাদের মুগ্ধ করতে বাধ্য। প্রথমে আপনাদের বলে দিই যে আপনারা কালিম্পং পৌঁছাবেন কি করে। কালিম্পং পৌঁছানোর জন্য আপনাদেরকে শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেন ধরে যেতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন। সমস্ত ট্রেনের ডিটেলস এই স্ক্রিনে দেওয়া থাকলো। নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে আপনারা গাড়ি রিজার্ভ করে নিতে পারেন, অথবা শিলিগুড়ি গিয়ে ওখান থেকে কালিম্পং যাওয়ার শেয়ার জিপেও যেতে পারেন। আপনারা ছোট গাড়ি রিজার্ভ করলে আপনাদের পড়বে 3 থেকে 3,500 টাকা, বড় গাড়ি রিজার্ভ করলে পড়বে 4,500 থেকে 5,500 টাকা। আর যদি আপনার শেয়ার জিপে যান তাহলে 300 থেকে 500 টাকা পার হেড। আর এই সমস্ত রেট কিন্তু সিজন হিসেবে আপ ডাউন করে। এনজেপি থেকে কালিম্পং পৌঁছাতে আপনাদের লাগবে ওই 3 ঘন্টা মতো। এইবার বলি আপনারা কালিম্পং গেলে থাকবেন কোথায়। কালিম্পং শহরে আপনারা বিভিন্ন রেঞ্জের অনেক হোটেল হোমস্টে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা একটু দূরে কোনো অফবিট গ্রামেও থাকতে পারেন, যেরকম কি রামধুরা, দারাগাঁও, বার্মেক, ইচ্ছেগাঁও, আরও অনেক এরম সুন্দর নিরিবিলি গ্রাম আছে যেখানে আপনারা থাকার জন্য অনেক হোমস্টে অপশনসও পেয়ে যাবেন। আমাদের প্রথম গন্তব্য হলো কালিম্পংয়ের বুদ্ধ পার্ক। কালিম্পংয়ের বুদ্ধ পার্ক প্রকৃতির সৌন্দর্য এবং শান্তির এক অসাধারণ মিলনস্থল। এখানে বিশাল বুদ্ধ মূর্তি এবং মনোরম পরিবেশ মনকে প্রশান্ত করে। পার্কটির চারিপাশে সবুজ বনানী এবং পাহাড়ি দৃশ্য চোখে মুগ্ধতা আনে। ভ্রমণ পিপাসুদের জন্য এটি এক অপূর্ব দর্শনীয় স্থান। আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল কালিম্পংয়ের বিখ্যাত ডেলো পার্ক। এই পার্কটি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই জনপ্রিয়। পার্কটির এন্ট্রি ফি হলো 20 টাকা। এই পার্কটি থেকে আপনি দেখে নিতে পারবেন শ্বাসরুদ্ধকর পাহাড়ি দৃশ্য যা সত্যি মনোমুগ্ধকর। পার্কটির ভেতরে একটা চমৎকার ট্যুরিস্ট লজও রয়েছে। এই লজ থেকে আপনি পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে বিশ্রাম নিতে পারবেন। আপনার সাথে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তো এই পার্কটা তার ফেভারিট প্লেস হয়ে যাবে, কারণ এখানে রয়েছে প্রচুর রোমাঞ্চকর অ্যাক্টিভিটিস। বাচ্চাদের জন্য এই জর্বিংটা খুবই ভালো, তারা খুবই মজা পাবে। জর্বিং বাচ্চাদের জন্য 200 টাকা পার হেড পড়বে, যদি বড়রা করতে চান তাহলে 400 টাকা করে পড়বে। তাছাড়া আপনারা এখানে এসে ঘোড়ায় চড়ার মজাও নিতে পারেন। আর যদি আপনারা একটু বেশি রোমাঞ্চ চান তাহলে এখানে প্যারাগ্লাইডিংও করতে পারেন। আমাদের মনে তো এত সাহস ছিল না, তাই আমাদের আর করা হয়নি। তবে হ্যাঁ, আমার দাদা বৌদি এই দুঃসাহসের কাজটা করেছে, তারই ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদেরকে প্যারাগ্লাইডিং এর রেটগুলোও বলে রাখি। যদি আপনারা শর্ট ফ্লাইটে যান তাহলে আপনাদের পড়বে 3,000 টাকা, যদি আপনারা লং ফ্লাইটে যান তাহলে 5,000 টাকা। আর আপনারা যদি পুরো এক্সপেরিয়েন্সটা গোপ্রোতে শ্যুট করতে চান তাহলে আরও অ্যাডিশনাল 500 টাকা।
এরমভাবেই আমার দাদার অনেক দিনের ইচ্ছেটা পূরণ হলো। খুবই এনজয় করেছিল আর একটু ভয়ও পেয়েছিল। যাই হোক, আজকে আমাদের ডেলো পার্ককে বিদায় বলার পালা, আর আমরা এখন যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের থার্ড ডেস্টিনেশন ছিল মঙ্গলধাম। এটা কালিম্পং বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার দূরে। মঙ্গলধাম কালিম্পং এর একটি প্রধান ধর্মীয় স্থান, যেখানে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। সুন্দর ও শান্ত পরিবেশে নির্মিত এই মন্দিরে প্রতিদিন বহু ভক্ত পূজা অর্চনা করতে আসেন। মন্দিরের চত্বরে সুন্দর বাগান ও মনোরম দৃশ্য রয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করে। আমাদের পরের গন্তব্য ছিল মর্গান হাউস। এটি কালিম্পংয়ের একটি ঐতিহাসিক স্থান। 1930 সালে ব্রিটিশ ব্যবসায়ী জর্জ মর্গান নির্মাণ করেছিলেন। এই বাড়িটি ব্রিটিশ আর্কিটেকচারের সুন্দর নিদর্শন এবং এখন পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। প্রকৃতির মাঝে অবস্থিত এই বাড়িটি শৈল শহরের অপূর্ব সৌন্দর্য ও ইতিহাসের সঙ্গে মিলিত। মর্গান হাউস বর্তমানে একটি পর্যটক নিবাস। আমাদের পরবর্তী গন্তব্য ছিল দুরপিনদারা মনেস্ট্রি। এটি জংথক পালরি মনেস্ট্রি নামে পরিচিত। পশ্চিমবঙ্গের কালিম্পং শহরে দুরপিনদারা পাহাড়ের উপরে অবস্থিত এটি একটি বিখ্যাত বৌদ্ধ মনেস্ট্রি। কালিম্পং বাস স্টেশন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এই মনেস্ট্রিটি তার মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং আধ্যাত্মিক গুরুত্বের জন্য সুপরিচিত। 1970 সালে দুরজুম রিনপোচে এই মনেস্ট্রিটি প্রতিষ্ঠা করেন এবং 1976 সালে তিব্বতের ধর্মগুরু দালাই লামা এটি উদ্বোধন করেন। বৌদ্ধ স্থাপত্য শৈলীতে নির্মিত এই মনেস্ট্রির দেওয়াল, স্তম্ভ ও ছাদে খোদাই করা চিত্রকর্ম এবং প্রাচীন পেন্টিং রয়েছে। প্রধান প্রার্থনা কক্ষে বড় বড় চিত্রকর্ম ও ত্রিমাত্রিক শৈলীতে সজ্জিত, যা দর্শকদের মুগ্ধ করে। আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন পাইন ভিউ নার্সারি। এটা কালিম্পংয়ের একটি অন্যতম আকর্ষণীয় স্থান। এটি স্থাপিত হয়েছিল 1971 সালে এবং এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা প্রায় 1,500 প্রজাতির ক্যাকটাস ও স্যাকুলেন্ট রয়েছে। নার্সারিটি প্রায় 2 একর জমিতে বিস্তৃত এবং এখানে আসা মানে প্রকৃতির সঙ্গে মেলামেশা করা। পর্যটকদের জন্য এখানে একটি ছোট্ট কফি শপও রয়েছে, যেখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। পাইন ভিউ নার্সারি প্রকৃতি প্রেমীদের জন্য সত্যি এক অসাধারণ গন্তব্য। এই ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্লিজ আমাদের সঙ্গে থাকবেন।